ঈদের ছুটি আমেজ না খাটতেই আবার চলে আসছে সাপ্তাহিক 3 দিনের ছুটি। সাপ্তাহিক এই 3 দিনের ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকতের লাখো পর্যটকের ঢল নেমেছে। সাগরের নীল জলরাশি দেখতে দেশের দূর দূরান্ত থেকে আগত পর্যটকরা এই মুহূর্তে অবস্থান করছেন পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। কক্সবাজারের যে 3টি পর্যটন স্পট রয়েছে সেই 3টি পর্যটন স্পটের মধ্যে আমরা অবস্থান করছি কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে। সুগন্ধা পয়েন্ট ছাড়াও লাবণী এবং ডলফিন পয়েন্টে লাখো পর্যটকের ঢল নেমেছে, সেরকম দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সৈকতের যে দৃশ্য, সেই দৃশ্যতে সাগরের ঢেউয়ের সাথে তাল মিলিয়ে পর্যটকরা আনন্দ মেতেছেন এবং উল্লাস করছেন। তারা কেউ টিউব নিয়ে, আবার কেউ বিচ বাইক নিয়ে আনন্দ মেতেছেন এবং উল্লাস করছেন, কেউ পরিবার পরিজন নিয়ে এবং কেউ আত্মীয় স্বজন নিয়ে। আমরা এই বিষয়ে কক্সবাজার যারা প্রশাসকের সাথে কথা বলছি, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে কক্সবাজারে আগত পর্যটকদের নিরাপত্তার স্বার্থে তারা টুরিস্ট পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে যাতে কোনো পর্যটক হয়রানির শিকার না হয় এবং কোনো পর্যটক যাতে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার শিকার না হয় সেই বিষয়ে কক্সবাজার জেলা প্রশাসক আমাদেরকে নিশ্চিত করেছেন। এবং এই বিষয়ে আমরা কক্সবাজার টুরিস্ট পুলিশের সাথে কথা বলছি, তারাও আমাদেরকে জানিয়েছেন যে টুরিস্টদের নিরাপত্তার স্বার্থে তারা সার্বক্ষণিক চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং যাতে কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার শিকার না হয় কোনো পর্যটক, সেই বিষয়ে তারা কাজ করছেন। পাশাপাশি এখানে আমরা দেখতে পাচ্ছি লাইফ গার্ড এবং বিচ কর্মীরা কাজ করছেন নিরাপত্তার স্বার্থে, সেই বিষয়ে আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি একটু একজন পর্যটকদের সাথে কথা বলার চেষ্টা করি এবং জানার চেষ্টা করবো যে কেমন লাগছে, আপনারা কোথা থেকে আসছেন যদি আমাদের একটু জানাবেন। আমি নরসিংদী থেকে আসছি, আমার হোম টাউন যশোর। নরসিংদীতে আমি চাকরি করি, সেই সুবাদে ঈদের ছুটি প্লাস 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস, এই দুইটা প্লাস আমার হচ্ছে 10তম বিবাহ বার্ষিক উপলক্ষে আমি এই সমুদ্র সৈকতে ফ্যামিলি ট্যুরে আইছি। এখানে 3 দিন যাবত অবস্থান করছে, আজকে নাইটে চলে যাবো। এখানে এসে আমার খুবই ভালো লাগছে। বাংলাদেশে এত বড় একটা সমুদ্র সৈকত যেটা পৃথিবীতে বিরল নাই। এই সমুদ্র সৈকতে প্রত্যেক দিন লাখো লাখো মানুষের আগমন হয়, আর এই ছুটির সময়গুলোই আরও বেশি মানুষের ভিড় হয়। আর মানুষের ভিড় প্লাস সমুদ্রের গর্জন আমাদের অনেক সুন্দর লাগে, আমাদের মাইন্ডটা অনেক ফ্রেশ হয়ে যায়। এখানে আসার পরে নিজেরা অনেক প্রাউড করি যে আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করছি, বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশে এত বড় একটা সমুদ্র সৈকত আছে। আমাদের সর্বোপরি খুবই সুন্দর একটা জায়গা কক্সবাজার আমাদের। ধন্যবাদ দর্শক, আমরা কথা বলছিলাম এই মুহূর্তে পর্যটকের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে কক্সবাজার সমুদ্র সৈকতে এসে তিনি প্রাউড ফিল করছেন এবং তার 10তম বিবাহ বার্ষিকী উপলক্ষে তারা কক্সবাজার বেড়াতে আসছেন, সেটি আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা এখানকার লাইফ গার্ডের সাথে কথা বলছি, তারাও আমাদেরকে জানিয়েছেন যে কক্সবাজার সমুদ্র সৈকতে আগত পর্যটকদের নিরাপত্তার সাথে তারা সার্বক্ষণিক কাজ করছেন। এবং পাশাপাশি গতকাল আমরা দেখেছি কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসল নেমে এক পর্যটকের মৃত্যু হয়েছে, সেটি আমরা নিশ্চিত হতে পেরেছি। এবং এই বিষয়ে আমরা একটু কথা বলবো লাইফ গার্ডের সাথে, কেমন নিরাপত্তার কাজ করছিলাম। আসলে আমরা 3 বিচে মাত্র 27 জন লাইফগার্ড আছি নিয়োজিত সিআইপিআরবি থেকে, আমরা সিসিএফ লাইফগার্ড। আসলে আমাদের ফাউন্ড কম থাকায় আমাদের লাইফগার্ড সার্ভিসটা আরও বৃদ্ধি পাচ্ছে না। এনসিসি ব্যাংকে আমাদের 27 জনকে ফাউন্ড করতেছে এনসিসি ব্যাংকের মাধ্যমে। আসলে 3 বিচে আপনার একদম কম হলেও 100 লাইফগার্ড প্রয়োজন এই 3 বিচে, কারণ লক্ষাধিক পর্যটক কিন্তু কক্সবাজার সমুদ্র সৈকতে মুহূর্তে অবস্থান করতেছে ঈদের পর থেকে। আর আমাদের 3 বিচে যে লক্ষাধিক পর্যটককে পানিতে সেবা দিতে গিয়ে আমাদেরও হিমশিম খেতে হচ্ছে। এরপরও আমরা চেষ্টা করতেছি কোনো পর্যটক যেন পানিতে ডুবে না মারা না যায়। আমরা একটা টিম পানিতে, একটা টিম উপরের থেকে অবজার্ভ করতেছি আর মাইকিং করতেছি। আমাদের একটা স্কুল কমিউনিকেটিং টিম আছে এবং আমাদের ভলান্টিয়ার আছে 5-6 জন আমাদের সাথে লাইফগার্ডের কাজ করতেছে। তো সব কিছু মিলে আমরা চেষ্টা করতেছি আমাদের দিক দিয়ে আমরা যেন কোনো মানুষ এবং কোনো পর্যটক যেন কক্সবাজার সমুদ্র সৈকতে এসে দুর্ঘটনায় না পড়ে।
ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম লাইফ গার্ডের সাথে, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে এনসিসি ব্যাংকের আওতায় প্রায় 27 জনকে ফাউন্ড করছেন এনসিসি ব্যাংক। সেই কারণে কক্সবাজারের সমুদ্র সৈকতের পুরো সৈকত জুড়ে মাত্র 27 জন লাইফ গার্ড কাজ করছেন। এবং আমরা আপনাদেরকে একটি বিষয় দেখাতে চাই, সেটি হচ্ছে বালিয়াড়ির ভিতর ঢুকে বা বালিয়াড়ির গায়ের উপর দিয়ে তারা কি আনন্দ পেতেছেন এবং কি উল্লাস করছেন সেটা আমরা বুঝতে পারতেছি না। এবং তারা পর্যটকরা এখানে যে আনন্দ পেতেছেন এবং টিউব নিয়ে, কেউ বিচ ব্যাগ নিয়ে, আবার কেউ লাইফ জ্যাকেট নিয়ে তারা আনন্দ পেতেছেন এবং উল্লাস করছেন। লাখো পর্যটকের দল আমরা দেখতে পাচ্ছি। এবং সেই বিষয়ে আমরা কক্সবাজার হোটেল মোটেলজুন কর্তৃপক্ষের সাথে কথা বলছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে কক্সবাজার সমুদ্র সৈকতে এই মুহূর্তে প্রায় 80 থেকে 90% পর্যন্ত রুম বুকিং রয়েছে হোটেল মোটেল জোনে, এবং প্রায় কয়েক লাখ পর্যটকের সমাগম ঘটছে বলে তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। এবং রয়েছে সুগন্ধা, লাবণী এবং ডলফিন পয়েন্ট। সেই শুধু 3টি পয়েন্ট নয়, প্রায় ইনানি, পাটোয়া টেক থেকে শুরু করে কক্সবাজার সমুদ্র সৈকতের যে পর্যটন স্পটগুলো রয়েছে সেই পর্যটন স্পটগুলোতে লাখো পর্যটকের দল নেমেছে। এবং এই পর্যটকের দল আগামী বেশ কয়েকদিন থাকবে বলে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। এই ছিল আমার কাছে কক্সবাজার সমুদ্র সৈকতের সর্বশেষ পরিস্থিতি।